সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে কীভাবে আপনারা কোল্ড কফিটা তৈরি করবেন। আর এই গরমে কোল্ড কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম রেস্টুরেন্টের স্বাদকেও আপনার হার মানাবে এই কোল্ড কফিটা। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি আর এখানে আমি 2 টেবিল স্পুনের মতো কুসুম কুসুম গরম পানি দিয়েছি। তার মধ্যে আমি এখন 3 টিস্পুন ভর্তি করে আপনার কফি পাউডার দিয়ে দিব। তো আমি এখন কফি দিয়ে দিচ্ছি। আর এই কফি পাউডারটা যদি আপনার কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু এভাবে গুলিয়ে নেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়, একদম মিহি হয়। আর আপনার যদি ব্লেন্ডারের মধ্যে দেন তাহলে কিন্তু এটা দেখবেন কেমন যেন একটু পাউডার পাউডার উপরে থেকে যায়, পুরোটা ভালোভাবে মিশে না। তাই এটা আলাদাভাবে গুলে নিলে এটা খুবই ভালো হয় কফিটা। তো আমি এটা আলাদাভাবে গুলে এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমার এটা গোলানো হয়ে গিয়েছে, তো আমি এটাকে এক পাশে এখন রেখে দিচ্ছি। আর এখানে আমি কাচের গ্লাস নিয়েছি। তো গ্লাসের মধ্যে আমি মেল্ট করা চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি। আমি বাটার দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি আর সেই মেল্ট করা চকলেটটাই লাগিয়ে আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব গ্লাস দুটো। আর এখানে আমি দুধ নিয়েছি 1/2 লিটার, সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দিয়ে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো। আমি এখন ডিপ ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা কিছুটা শক্ত হয়েছে, জমেছে, আর কিছুটা জমেনি, এমন অবস্থায় এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার পুরাটা দুধ লাগবে না, কারণ 2 গ্লাস আপনার কফি তৈরি করতে কিন্তু 1/2 লিটার দুধ পুরাটা লাগবে না। আর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, তারপর গুঁড়া দুধও এখানে দিয়েছিলাম 2 টেবিল স্পুনের মতো দিয়ে, তারপর জাল দিয়ে রেখেছিলাম। আর আপনারা চাইলে কিন্তু শুধু দুধটা জাল দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় আপনারা গুঁড়া দুধ দিতে পারেন আর কনডেন্স মিল্কটাও দিতে পারেন। সেই ক্ষেত্রে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশতে চায় না। আমি এখানে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো চিনি। চিনিটা আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা দিতে পারেন, আর যদি কম খেতে চান তাহলে চিনিটা স্কিপ করলেও চলবে, কারণ কনডেন্স মিল্কটা এমনিতেই বেশ মিষ্টি। তো এবার দিয়ে দিলাম আমি যে কফিটাকে গুলে রেখেছিলাম, সেই কফিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা তৈরি করা খুবই সহজ, আপনারা তো দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা, একদম রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানায়। তো আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এটা কতটা ক্রিমি হয়েছে দেখুন। তো আমি এখন গ্লাস দুটো ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, সেখান থেকে নামিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরফ। আপনারা ব্লেন্ড করার সময়ও চাইলে বরফ কুচি দিতে পারেন, কিন্তু আমি তখন না দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি, এভাবে আমার কাছে ভালো লাগে। আর আমার চ্যানেলে এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিত সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর কফিটা এভাবে ভরে দিলে আপনার উপরে আইসক্রিমটা দিতে গেলে কিন্তু আপনার কফিটা পড়ে যায়, তাই এভাবে একটু ফাঁকা জায়গা রেখে তখন কফিটা ভরলে
আপনার আইসক্রিমটা দিলে কিন্তু আর পড়ে যাবে না। তো আমি এখন এখানে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এই গরমে এভাবে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি করে খাবেন, দেখবেন প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন দেখতে কি দারুণ হয়েছে, ওয়াও! আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।